সেভেন আপ তো বলে কারণ হচ্ছে আমরা তো জার্মানি থেকে 7টা গোল কি বলবো খেয়েছিলাম, যেহেতু আমাদের একটা মিশন আছে, হেক্সা মিশন কমপ্লিট করতে হবে। যে প্রথমত যেহেতু বিশ্বকাপের উন্মাদনা যেহেতু সর্বত্রই, তো বাংলাদেশের তো ব্যতিক্রম নয়, আর বাঙালি কালচারের শাড়িটা তো অন্তর্ভুক্ত। তো আমিও দেখলাম এটা একটা ভিন্ন একটা স্টাইল, ভিন্ন একটা ফ্যাশন করা যায়, একই সাথে বাঙালি কালচারও থাকলো এবং আমাদের যে বিশ্ব মঞ্চের যে উন্মাদনা সেটাও বহাল থাকলো। ব্রাজিল কেন সাপোর্ট করে? আরো দল আছে। প্রথমত ব্রাজিলের পারফরমেন্স ভালো, আর হচ্ছে পূর্ববর্তী রেকর্ডগুলো ভালো, তো সেই হিসেবে আমি ব্রাজিল ফ্যান করি। ব্রাজিল ব্রাজিল সাপোর্ট করেন, কোন প্লেয়ার সবচেয়ে বেশি পছন্দ ব্রাজিলের? অবশ্যই নেইমার। নেইমার তো আসলে খেলতে পারছে না, সেই বিষয়ে নেইমার সম্পর্কে কি? নেইমার খেলতে পারছে না এখন, কথা আছে যেহেতু সে ইনজিউর্ড, আর প্রতিটা মানুষের তো ব্যক্তিগত জীবন আছে, এখন সে যদি ফিরতে না পারে, এখন আমার প্রত্যাশা থাকবে হচ্ছে আমাদের ব্রাজিল টিমটা যেন স্ট্রংলি বিল্ড আপ থাকে। ওই একজনের উপর ডিপেন্ডেন্ট করে আমরা বসে থাকবো ওরকম না, যেহেতু আমাদের একটা মিশন আছে, হেক্সা মিশন কমপ্লিট করতে হবে যেভাবেই হোক। সমর্থকরা হ্যাঁ খুবই বেশি মাঝে মধ্যে উগ্র আচরণ করে, মানে ঠিক আছে আমাদের প্রত্যেকের মাঝে ফ্যান আছে যে যাই দল করি, কিন্তু আরেকজনকে কটাক্ষ করা, ওভাবে বলা এটা ঠিক না, কারণ নিজেদের ভুলগুলোও দেখা উচিত। সেভেন আপ তো বলে কারণ হচ্ছে আমরা তো জার্মানি থেকে 7টা গোল কি বলবো খেয়েছিলাম 2014 সালে। এখন শুধু তারা না, এখন কথা হচ্ছে আমরা আমাদের কিন্তু একটাই কিন্তু খারাপ রেকর্ড, ওই একটা রেকর্ড নিয়েই সারাদিন পচা, মানে আর কোনো টপিক পায় না তো, কারণ ওদের নিজেদের 3 পিস টপিক আছে, আরও 6টা গোল খাওয়ারও তো অভ্যাস আছে, সেটা নিয়ে কিন্তু আমাদের এত বেশি চিল্লাপাল্লা করতে দেখি না। কিন্তু আর্জেন্টিনা যে বললাম হয় কি, মানে ব্রাজিলের তো 5টা অলরেডি কাপ আছে, তো 6 নম্বরের পথে, তো যার বেশি থাকে দেখবেন গাছের সবচেয়ে উঁচুতে যে ফলটা তাকে বেশি আঘাত করে বেশি, তো এই কারণে এটা নিয়ে মাথায় নিয়ে না চলতে থাকুক, সমস্যা নেই। ব্রাজিলের হেক্সা মিশন কেমন হবে বলে মনে করছে? প্রথম যে ম্যাচ ছিল সেটা তো ড্র করছে মরক্কোর সাথে, সামনের ম্যাচগুলো কেমন হবে বলে মনে করছে? প্রথম ম্যাচে ড্র করে ফেলেছে, আর খুব যে ভালো খেলেছে তা না, তো যেহেতু অপ্রত্যাশিত ছিল, তো স্বাভাবিকভাবে সামনের ম্যাচগুলো আরও ভালো খেলবে, কেননা আমি যতটুকু দেখলাম যে তারা যে প্লেয়াররা আছে তাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে বলেছে, তারা যাতে ডিস্ট্র্যাক্ট না হয়, মাইন্ড থেকে ফোকাস থাকে, যেহেতু একে তো নেইমার আসবে না, তো স্বাভাবিকভাবে তাদের উপর চাপটা বেশি, যাতে প্রোগ্রেসটা ধারা ঠিক থাকে সেজন্য তারা সেভাবে অনুশীলন করছে। এই কারণে আমি বলবো সামনে যতগুলো ম্যাচ আসবে ব্রাজিল অবশ্যই ভালো খেলবে। বলবো আপনারা কারোর কথায় মনকে ছোট করবেন না, কারণ যেহেতু আমরা জেনে শুনে ব্রাজিল সমর্থন করি, ধোঁয়াশা কোনো আন্দাজে কোনো সমর্থন করছি না, তার পারফরমেন্স ভালো বলবো। আর একটা অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, সেটা প্রত্যেকটা দলের ক্ষেত্রে, কিন্তু সেটাকে ধরে রেখে আমরা তার পূর্ববর্তী যত পারফরমেন্স এগুলো আমরা ভুলে যাব, এটা ঠিক না।